আব্বা জানেরা, ও যুবকেরা, তরুণ বন্ধুরা, আমি আপনাদের বলে যাই বাবা, তিনজন ব্যক্তি কারা কারা কথা বলেছিলেন আব্বা রে, যেদিন আপনার কিনা আপনার হযরতে এমন করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন তার ভাইরা এমন করে আপনার কুয়াতে ফেলে দিয়েছিলেন, ওই সুন্দর করে ঘটনাটা আমাদের একটা মাওলানা বলতেন। কি নাম বলেন? ইউসুফ জুলাইখার ঘটনা। ইউসুফ জুলাইখার ঘটনা বলতেন কে বলেন তো? আজিজুর হক সাহেব। খুব সুন্দর করে বলতেন উনি, খুব সুন্দর গুছিয়ে বলতেন। ওনার পরে কোনো বক্তা এমন করে গুছিয়ে আর বলেছে বলে আমার মনে হয় না। আব্বা জানেরা, ও যুবকেরা, জোয়ান ভাইরা, তিনি এখন পর্দা নিয়েছেন আমাদের কাছে। আব্বারে অমন করে গুছিয়ে আর কেউ বলবেন না। ইউসুফ নবীকে যখন কুয়াতে ফেলে দিয়েছে, ও ছেলেরা, জোয়ানেরা, যুবকেরা, ইউসুফকে নিয়ে এবারে কি করলেন আব্বারে? ওই বণিকের দলেরা কি করলেন? আপনার তুলে এবারে বাজারে বিক্রি করে দিয়েছিলেন। উনি খুব সুন্দর করে টানটা দিতেন আর বলতে কি বলতেন বলেন তো? 3-4 জন মিলে বাবা ওই বালতি রশিটা টেনে 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 যেই না উপরে তুলেছে, একটা খুব জহরের মতন সুন্দর ফুটফুটে একটা বাচ্চা উঠে গিয়েছে। কেমন টানে বলতেন না? খুব সুন্দর করে বোঝাতেন। বিক্রি যখন করেছে, এবারে মিশরে যখন ওই আজিজের ঘরে বিক্রি যখন হয়ে গেছে, আস্তে আস্তে বড় হয়েছে সুলাইমান, আপনার কিরা ইউসুফ নবীর এত সুন্দর আল্লাহ চেহারা দিয়েছিলেন, জুলাইখা দেখে তা পাগল হয়ে গেছে। আব্বা জানেরা, ও যুবকেরা, সোনার ভাইরা, ইউসুফ নবীকে দেখা মাত্রই যখন আপনার কিনা জুলাইখা পাগল হয়ে গিয়েছেন, আব্বা দেখার পরে বললেন, ও ইউসুফ, তুমি শুনে নাও, জেনে নাও, আমি তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছি। ইউসুফ বলে, শোনো ও জুলাইখা রে, আমি আল্লাহর ভালোবাসি। কার ভালোবাসি? আমি পৃথিবীর মানুষের ভালোবাসি না, আমাকে এইভাবে দেখালে হবে না। ওরে ভাই রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আমার আল্লাহ বলে দিলেন, ও মুমিন পুরুষেরা, তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবা, তোমরা তখন তোমাদের দৃষ্টিটা, তোমাদের মাথাটা নিচু করে করে চলবা। ইউসুফ বলে, না, আমি কাউকে ভালোবাসি না, আমি আল্লাহরে ভালোবাসি, আমাকে এমন প্রলোভন দেখালে হবে না। কোন রকম কাজ যখন করতে পারে না, ওই সময় কি করেছে আব্বা? ওই সময় ইউসুফ আপনার কিনা জুলাইখার একটা দাসী ছিল আব্বারে, ওই দাসীকে ডেকে বললেন, দাসী, ও দাসী শোনো, আমি ইউসুফের কাছে আজকের ভালোবাসার প্রস্তাব পাঠিয়েছি। ইউসুফ মানে না রে। ও দাসী, একবার শোনো, এই যে ঘর আজকের বানিয়েছি, এই ঘরের ভিতরে আজ রাত 12টার সময় আপনার কি ইউসুফকে নিয়ে আসবে। এইবার ইউসুফকে নিয়ে বাবা এই ঘরের ভিতরে চলে যাওয়া হলো। এমন করে ঘরের ভিতরে যাবেন বলে ওই দাসী চলে এসেছে, রাত অনেক হয়ে গিয়েছে। ইউসুফের কাছে যখন চলে এসেছে, ইউসুফ বলে, এত রাত্রে আমি যাব না, কাল সকালবেলা আমি যাব। কখন যাব? কাল সকালে। বলে, না, কাল সকালে গেলে হবে না, এখন যেতে হবে, আমাকে ডেকেছে। আল্লাহর নবী ইউসুফ এবারে দেরি না করে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আজকে কোন বিপদে আমি পড়ে গেলাম রে, আল্লাহ তুমি আমার সাহায্য করো। আল্লাহর কাছে তাওয়াক্কুল করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে ইউসুফ চলে গেলেন। বাবা 7টা আপনার দরজা আছে তালা ঝোলানো, ওই এমন করে যখন 7 নম্বর ঘরে ইউসুফকে নিয়ে যাওয়া হয়েছে আব্বা, এবারে যে দাসী ছিলেন পরের ওই অন্য দরজা
দরজা দিয়ে তালা এমন করে তালাটা বন্ধ করে দিয়ে বেরিয়ে চলে এসেছেন ইউসুফ। এবার রাত এমন করে ওই রাতের বেলা যখন ঘরের ভিতরে ঢুকেছে, মাত্র দুইজনই ঘরের ভিতরে। ওই সময় জুলাইখা দেরি না করে গায়ের কাপড়গুলো খুলতে লেগেছেন। বাবা ইউসুফ কি করবেন, একবার ডানে যায় আর একবার বামে যায়, একবার ডানে যায় একবার বামে যায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি এখন কি করব, আমি এখন কোথায় যাব? আল্লাহর কাছে বারবার করে সাহায্য চাই। আমার আল্লাহ বলেন, ওরে আমার বান্দা বান্দিরা একবার শুনে নে, জেনে নে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 152 নম্বর আয়াতে বললেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওরে আমার বান্দারে, ওরে আমার বান্দিরা, তোরা যদি কোনো এমন করে বিপদে পড়ে যাস, তোরা আমি আল্লাহ আমারে ডাক, তোরা আমি আল্লাহ আমারে স্মরণ কর। আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইউসুফ যখন বারবার করে একবার ডানে যায় বামে যায়, কি করবেন চিন্তা করতে লাগলেন। আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল দেরি করো না, দেরি করো না, একবার জলদি করে চলে যাও, চলে যাও। আমার আজকে ইউসুফ বিপদে পড়েছে, আমার ইউসুফের কানের কাছে বলে দাও, আমার ইউসুফের কাছে বলে দাও, ওই যেন দরজার দিকে দৌড়াতে থাকে। এবারে ইউসুফ কি করলেন, যেহেতু তালা দেওয়া আছে বাবা, ইউসুফ দেরি না করে ওই অবস্থায় সামনের দিকে দৌড়তে লাগলেন। জুলাইখা বলে, ও ইউসুফ দৌড়ে কোনো লাভ হবে না, দৌড়ে কিছু করতে পারবে না, চতুর্দিকে তালা দেওয়া আছে, 7টা দরজায় 7টা বড় বড় তালা, তুমি আজকে দৌড়ে কিছু করতে পারবে না। ইউসুফ কোনো কথা শোনে না, আল্লাহর কথা মতন এবার সামনের দিকে দৌড়ায়। আমার আল্লাহ এবার দেরি না করে কি করলেন, ইউসুফ যখন সামনের দরজার দিকে যায়, দরজা একটার পর একটা খুলে যায়। ওরে ভাইরা, ওরে আমার আব্বা জানেন, শুনে যান, জেনে যান। এবার লাস্ট যেটা প্রথম গেট ছিল, ওই গেটের থেকে যখন বাইরে বেরিয়ে আসবে, ওই সময় কি করলেন আব্বারে, এবার দেখতে পেলেন ইউসুফ দেখে দরজা খানা খোলে না। এবারে এমন করে পিছন পিছন জুলাইখাও দৌড়তে লেগেছে বাবা। কাছাকাছি যখন হয়ে গেছে, ওই সময় জুলাইখা কি করেছে, পিছনের দিক দিয়ে জামাটা ধরেছে। ওরে আমার আব্বারে, যেই না জামাটা ধরেছে বাবা, পিছনের জামাটা ছিঁড়ে গেছে। কি হয়েছে, পেছনের জামা ছিঁড়ে গেছে, দরজাও খুলে গেছে। দরজা যেই না খুলে গেছে, দেখে যে আজিজ সামনে দাঁড়িয়েছে, মিশরের যে তখন বাদশাহ দাঁড়িয়ে আছে। দেখে দুজনায় হাঁপাচ্ছে, ইউসুফ হাঁপায় আবার জুলাইখাও হাঁপায়। তখন কি করেছে আব্বা, জুলাইখা বলতে, আপনার আজিজ বলছে, ইউসুফ তুমি হাঁপাও, ও হাঁপাও। কটা বাজে? 8:30। আপনি 9টা কটা? আচ্ছা আচ্ছা, তাহলে আমাকে সেই ওরে আমার আব্বা জানেরা, ও যুবকরা, সোনার ভাইরা, ইউসুফ এবার যখন চলে এলেন, আজিজ জিজ্ঞাসা করে কোনো কথা বলে না বাবা। ওই সময় বলে, তোমরা কেউ কিছু বলো। ওই সময় দেরি না করে বলেন, বিবি বলেন, জুলাইখা বলেন, স্বামিনী, ও স্বামী, আজকের আমরা দুধ কলা দিয়ে কালসা পুষেছি স্বামী গো, কেন আমার আজকের ইজ্জত নিয়ে করে সেই করেছে। এইবারে আজিজ বলে, ও ইউসুফ তোমার কি কোনো সাক্ষী আছে? জুলাইখাকে বলে, তোমার কি কোনো সাক্ষী আছে? জুলাইখা বলে, আমার একটা সাক্ষী আছে, ওই সাক্ষীটা হচ্ছে তার দাসী কালিমা। আচ্ছা, ও তো নিজে ঢুকেছে, ও তো সাক্ষী। কত সাক্ষী দেখেছেন বা?
ইউসুফের বলে তোমার কি সাক্ষী আছে? বলে আমার কোনো সাক্ষী নেই। আমার আল্লাহ বলে ও জিবরাইল দেরি করো না, দেরি করো না, চলে যাও একটা বারের জন্য। আবার ইউসুফের কানে কানে বলে দাও আমার ওই যে জুলাইকার একটা খালাতে বোন বেড়াতে এসেছে, ওর একটা বাচ্চা আছে বাবা, ওই বাচ্চাটা হলো তোমার সাক্ষী। এইবারে কি করলেন বাবা, ওই বাচ্চাটার নাম হলো কিসিন। কিসিনের এবার যখন বাবা রে আমার আব্বা জানে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এবারে যখন কি করলেন, এবার যখন দেরি না করে ওই কিসিনের যখন কথা বলে দিলেন, ওই সময় দেরি না করে আজিজ বললেন কার কথা বলেছো তুমি? তোমার ওই বাচ্চা অতটুকু বাচ্চা কি কোনোদিন সাক্ষী দিতে পারে? বলে কোনো কথা জানি না। নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলা পুরপুরা শরি জনাব সাদ্দাম হুজুর ভাইজান কে বলা, জনাব সাদ্দাম হুজুর চলে বলুন জিন্দাবাদ। যাই হোক